नमस्कार बंधुरा इलुर रान्नाघरे सबाइकेई स्वागत। बंधुरा अन्यान्य दिनेर मतो आजও একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। তো আমরা বাড়িতে কিভাবে গুঁড়ো দুধ বানাই আমি সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর বানানো তো খুবই সোজা, মাত্র দুটি উপকরণে খুব কম সময় লাগে আর কম খরচের মধ্যে হয়েও যায়। আর আমাদের গুঁড়ো দুধ তো আমাদের বাজার থেকে কিনতে যাই, প্রচুর পরিমাণে দাম নেয়। আর আমাদের সব রেসিপিতেই প্রায় গুঁড়ো দুধের দরকার হয়, এমনকি মিষ্টিতে আর চা খেতে গেলেও তাতেও গুঁড়ো দুধের দরকার হয়। তাহলে আমরা বাজার থেকে বেশি দাম দিয়ে কিনবো কেন, আমরা বাড়িতেই তৈরি করব। তার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এসেছি রান্নাঘরে। আমি এই যে এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। আমাদের গায়ে যে দুধ দিচ্ছে সেই গাই দুধ আমি নিয়েছি। তো আপনারা বাজারে যে কোনো প্যাকেটের লিকুইড দুধও নিতে পারেন। আর আমি এখানে 1.5 লিটার নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। এই দুধটা আমি এখন জাল দিয়ে একদম গাঢ় করে ক্ষীরের মতো করে নেব। আমি কড়ার মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। আমি একদম গাঢ় দুধই নিয়েছি, নিজম দুধ নিয়েছি। আমি এইটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে একদম গাঢ় করে নেব, একদম ক্ষীরের মতো করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুধটা কেমন উতরে গেছে আর ফুটতেও শুরু করেছে। আর এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এটা একদম সবসময় নাড়তে হবে, নইলে শর্টটা পড়ে যাবে। আর এই ক্ষীরটা কিন্তু একদম মিহি করতে হবে। এটা আমি কিছুক্ষণের জন্য জাল দিয়ে এটা মরিয়ে নেব, গাঢ় করে নেব। কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। আর কিছুক্ষণ জাল দিতে হবে, খুব কিন্তু গাঢ় করতে হবে। এটা আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে দেবো, আর একটু গাঢ় করতে হবে। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে আর একদম ক্ষীর হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেব। আর এটা শক্ত করার দরকার নেই। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। এরকম একটা আমি স্টিলের থালা নিয়েছি, এর মধ্যেই আমি এটা ভালো করে মিলে দেব। এবার এটাকে আমি থালার মধ্যে চা দিয়ে এটাকে মিলে দেব। দিয়ে এটা আমি পাখার বাতাসে দিয়ে রাখবো, তারপর কিছুটা শুকনো হলে আমি রোদে দিয়ে দেব। দেখুন আমি ক্ষীরটাকে ভালোভাবেই চারিয়ে মিলে দিয়েছি। এটাকে আমি পাখার তলায় 4 ঘন্টার মতো দিয়ে রাখবো, তারপর এটা রোদে দিব। কেননা পাখার তলাতে তো একদম খড়খড়া হয়ে শুকনো হবে নি, সেই জন্য তারপর আমি রোদে দেবো। দিয়ে তারপর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একদিন সারা দিন কিন্তু রোদে দিয়ে রেখেছিলাম। আমি প্রথম দিন 4 ঘন্টা পাখায় দিয়ে রেখেছিলাম, তারপর আমি সারা দিন রোদে দিয়ে রেখেছিলাম। একদম কত সুন্দর ঝরঝরে শুকনো হয়ে গেছে দেখুন। এগুলোকে এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। যত শুকনো ভালো হবে তত গুঁড়ো দুধটা ভালো হবে। এবার এটা আমি ব্লেন্ড করে নেব। যে পরিমাণ আমি গুঁড়ো দুধ নিয়েছি তার আমি হাফ পরিমাণে চিনি নিয়েছি। আমি এই চিনিটাও কিন্তু ব্লেন্ড করে নেব। এই যে গুঁড়ো দুধটা আমি ব্লেন্ড করে নিয়েছি, তো এর মধ্যে কিছু হয়তো দানা দানা আছে, সেই জন্য আমি এটা চেলে নেব।
আমার সুন্দর করে কত সুন্দর মিহি করে চালা হয়ে গেছে, কত সুন্দর লাগছে, একদম ঝরঝরা হয়েছে, একদম আমরা যেমন আমল দুধ প্যাকেটের কিনে খাই ঠিক সেই রকম। তো বন্ধুরা এই যে আমি চেলেছি, এর মোটা দানা কিছু রয়ে গেছে, এগুলো আমি কিন্তু আবার মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা আমি চিনিটাও কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, একদম গুঁড়ো দুধ যেমন আমরা কিনে খাই ঠিক সেই রকমই টেস্ট হবে খেতে। দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাড়িতে গুঁড়ো দুধ বানানো যায়, তাহলে আমরা বাজার থেকে বেশি দাম দিয়ে কিনবো কেন। আর গুঁড়ো দুধ আমাদের চায়ে লাগে, আবার অনেক রেসিপিতেও কিন্তু আমাদের গুঁড়ো দুধ লাগে, আর মিষ্টি তৈরি করতেও তো গুঁড়ো দুধ অনেক মিষ্টিতেই লাগে। দেখুন কত সুন্দর ঝরঝরা, দেখুন একদম গুঁড়ো দুধ কত সুন্দর লাগছে। দেখুন এটা খেয়ে কেউ বুঝতেই পারবেনি যে এটা ঘরে বাড়িতে বানানো না এটা কিনা, কত সুন্দর হয়ে গেছে। দেখুন দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দেখুন তো বন্ধুরা আমার গুঁড়ো দুধ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একটু খেয়েই দেখি বললাম যখন। কি আর বলবো, দারুণ সুন্দর হয়েছে, যেমন মনে হবে বাজারের কেনা দুধ একবারে সেই রকম অবিকল হয়েছে খেতে, দুর্দান্ত লাগছে খেতে। তো আমি যেইভাবে বানালাম বন্ধুরা একবারটি অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, তাহলে বাজার থেকে আর বেশি দাম দিয়ে কিনতে হবে না। আর খুব অল্প উপকরণেই কিন্তু, মাত্র 2টি উপকরণেই কিন্তু গুঁড়ো দুধ তৈরি করা যায়, আর খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা আমি যেইভাবে গুঁড়ো দুধ বানালাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন। আর বানানো তো খুবই সোজা, মাত্র 2টি উপকরণেই বানানো যায়, আর খুব তাড়াতাড়ি বানানো যায়। তো একটা কথা কি না, গুঁড়ো দুধ বানাতে গেলে একটু রোদের বেশি দরকার হয়। রোদে এই যে ক্ষীর করেছিলাম ওই ক্ষীরটা একটু শুকনো হতে, রোদটা ভালো হলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আর একটু রোদটা কম থাকলে একটু 2 দিন দেরি লাগে এই পর্যন্ত। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। আর বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখতে পাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।